This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে তিন জায়গায় তিন বিজেপি নেতার সভা মিছিল। একদিকে আমরা দেখাবো বাঁকুড়ার দিকে, সেখানে বাঁকুড়ায় রয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তিনি রয়েছেন শিলিগুড়িতে, সেখানে সভা থেকে তিনি বক্তৃতা রাখছেন। অন্যদিকে মিঠুন চক্রবর্তী তিনি রয়েছেন নবদ্বীপে সংকল্প সভায়। জনসংখ্যা 2011 সালের যদি দেখি 9 কোটি লোক এই গোটা পশ্চিমবঙ্গে থাকতো প্রায়। সেই 9 কোটি 13 লক্ষ লোক যদি ঠিক বলি, 11 সালে জনগণনা হয়েছিল। উত্তরবঙ্গে কত থাকতো বা কত ছিল 2011 সালে? 1 কোটি 72 লক্ষ। অঙ্ক করলে দেখা যায় যে গোটা পশ্চিমবঙ্গের লোককে যদি 100 ধরা হয়, তাহলে উত্তরবঙ্গে 100 জনের 18 জন মানুষ থাকে। কতজন? 100 জনের 18 জন মানুষ উত্তরবঙ্গে থাকে। কিন্তু যখন পয়সা দেওয়ার ব্যাপার আসে, উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের কথা আসে, পশ্চিমবঙ্গের বাজেট হচ্ছে 3.7 লক্ষ কোটি টাকা। গোটা পশ্চিমবঙ্গের বাজেট অর্থাৎ 3.7 লক্ষ কোটি টাকা, আর উত্তরবঙ্গের জন্য মাত্র 861 কোটি টাকা। অঙ্কের হিসাব করলে এই 3.7 লক্ষ কোটি টাকাকে যদি 100 টাকা ধরা হয়, যে গোটা পশ্চিমবঙ্গের বাজেট বাজার করার জন্য 100 টাকা, উত্তরবঙ্গের জন্য মাত্র 23 পয়সা। কত পয়সা? 23 পয়সা। উত্তরবঙ্গের জন্য মুখ্যমন্ত্রী দিচ্ছেন 861 কোটি টাকা। আরে ওর থেকে তো বেশি আমাদের নরেন্দ্র মোদী বাগডোগরা এয়ারপোর্টের উন্নয়নের জন্য দিয়ে দিয়েছে, একটা এয়ারপোর্টের জন্য। প্রথমে 1300 কোটি টাকা দিয়েছিল, এখন তো মনে হয় 3000 কোটি টাকা চলে গেছে। ভাবুন, গোটা উত্তরবঙ্গের জন্য মুখ্যমন্ত্রী, যিনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি দিচ্ছেন কত? 861 কোটি টাকা। নরেন্দ্র মোদী একটা এয়ারপোর্টের জন্য দিচ্ছে হচ্ছে 3000 কোটি টাকা, এনজিপি স্টেশনের জন্য 1000 কোটি টাকা। আর মুখ্যমন্ত্রী কি করছেন? বছরে একবার উত্তরবঙ্গে আসছেন, চা বাগানে যাচ্ছেন, চায়ের টকরিটা পিঠে নিচ্ছেন, একটা করে চায়ের পাতা তুলছেন, দুকলি এক কলি দো পাত্তিয়া, নাদুস নাদুস উংলিয়া পিছনে দিচ্ছেন আর বলছেন খিচ মেরি ফটো, তো খিচ মেরি ফটো, ছবি